পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে আমাদের মতো নিম্নাঞ্চল, তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি। ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে, কিন্তু আসলে সেই টাকাগুলো তারা সেই পরিমাণে দেয়নি। প্রাকৃতিক দুর্যোগ বলেন আর জলবায়ু পরিবর্তনের কারণেই বলেন, যে কারণেই হোক না কেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয় জানেন? মা। তো যখন এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন মা জানে অসহায়ত্বটা, কারণ তার বাচ্চার মুখে প্রতিদিন সেই খাবারটা তুলে দেয় এবং সে জানে যে 3 বেলা সে আর খাবার দিতে পারছে না। সব কোম্পানির হাতে। নিজেরা যে বীজ সংরক্ষণ করব এই কাজটা তো করিনি, এই জন্য তো কাউকে অনুপ্রাণিত করিনি, কাউকে উৎসাহ দেইনি। আজকে আপনাদের যে প্রকল্পটা, এই প্রকল্প এই ছোট ছোট কাজগুলোকেই আসলে এক করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে মনে হতে পারে খুব ছোট, কিন্তু আপনার এলাকায় যখন একটা বড় দুর্যোগ ঘটবে দেখবেন আপনার কাছেই লোকে আসবে সাহায্যটা চাইতে। আগামী মাসে বিশ্বের সব নেতারা এক হবে এই যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা গরিব দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়, উন্নয়নশীল দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়। কারণ উন্নত বিশ্বই তো আসলে বেশি তেল পোড়ায়, বেশি গ্যাস পোড়ায়, এই জন্যই তো এই অবস্থা। সুতরাং আমরা বলছি যে তোমাদের একটা ঐতিহাসিক দায় আছে, তোমাদের জন্য আজকে পৃথিবীর এই বিপর্যয়, তোমরা এখন এটাকে সারিয়ে দাও, আমাদেরকে টাকা দাও। লস এন্ড ড্যামেজ বলে একটা ফান্ড আছে, সেই ফান্ডে টাকা দেবে। এখনো পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে আমাদের মতো নিম্নাঞ্চল, তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি। ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে, কিন্তু আসলে সে টাকাগুলো তারা সেই পরিমাণে দেয়নি। কিছু কিছু দেশ তার ব্যতিক্রম আছে, যেমন সুইডেন। সুইডেন কিন্তু যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেরকম টাকা দেয় এবং সেরকম সাহায্যটা করে। এখন এই যে আজকে প্রাকৃতিক দুর্যোগ বলেন আর জলবায়ু পরিবর্তনের কারণেই বলেন, যে কারণেই হোক না কেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয় জানেন? মা। আপনি কিন্তু কখনো, আমি জানি না এই রুমে উপস্থিত কেউ এটা কখনো বলেছেন কিনা বাসায় যে বাবা খিদা লেগেছে খাওয়া দাও, বা বাবা পানি দাও তো পানি পিপাসা লেগেছে, বলি না। কিন্তু অভ্যাসগত কারণেই মাকেই এটা বলি, মা খিদা লেগেছে খাওয়া দাও, মা পানি ঢেলে দাও। তো যখন এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন মা জানে অসহায়ত্বটা, কারণ তার বাচ্চার মুখে প্রতিদিন সেই খাবারটা তুলে দেয় এবং সে জানে যে 3 বেলা সে আর খাবার দিতে পারছে না।